আমার নবী হচ্ছে রাহমাতুল লিল আলামিন। আমার নবী বলছেন আবু বকর রে, আমাকে অন্য কেউ কষ্ট দেয়নি, আমার চাচা আমাকে কষ্ট দিয়েছে, আমি আমার চাচাকে চাচা বলে ক্ষমা করে দিলাম। আমি আমার চাচাকে চাচা বলে ক্ষমা করে দিলাম। আমার আল্লাহ বলছেন নবী গো, তোমার চাচা হতে পারে, তুমি ক্ষমা করে দিতে পারো, আমি আল্লাহ সহ্য করব না। আল্লাহ বলছেন বান্দা বান্দিরে, যদি তোমরা বদলামি করবি আমার সঙ্গে কর, আমার নবীর সাথে যদি কেউ বদলামি করো, আমি আল্লাহ সহ্য করব না। আল্লাহ বলে ওরে আবু লাহাব, যেই হাত দিয়ে তুই আমার নবীকে পাথর মেরেছিস, যেই হাত দিয়ে তুই আমার নবীকে দুঃখ দিয়েছিস, ওরে আবু লাহাব তোর হাত দুইখানা ধ্বংস হয়ে যাবে। তো আমার নবীর আপন চাচা, যার নাম কোরআনের পাতায় লেখা আছে আবু লাহাব, আবু লাহাব বলছেন ভাতিজা আচ্ছা বলো কেন ডেকেছো, আমাদের কাজ কাম নাই? আমার নবী বলছেন চাচা বলুন। আচ্ছা চাচা আপনারা বলেন তো, আমি আপনাদের কোনোদিন মিথ্যা কথা বলেছি? সবাই বললো না তুমি কোনোদিন মিথ্যা কথা বলোনি। চাচা গো আজকে যদি আমি একটা কথা বলি আপনারা মানবেন? বলে হ্যাঁ কেন মানবো না। তো আমার নবী একটা ট্রাই করছে, চাচা গো আমি যদি বলি আমি যে পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছি, পিছনে একটা দল শত্রু আপনাদের সঙ্গে মারামারি করতে চাই, এই কথা বললে আপনারা মানবেন? বলে হ্যাঁ তুমি যাই বলে আমরা তাই মানবো। তখন আমার নবী একটা কথা বলেছেন, নবী বলেছেন চাচা গো যখন আপনারা এতই মানা মানেন, চাচা চাচা গো ওই সূর্যর পূজা করা ছেড়ে দিয়া, চাঁদের পূজা করা ছেড়ে দিয়া, চাচা গো এক আল্লাহকে মেনে নেন গো চাচা, যে আল্লাহ বিনা খুঁটির খাম্বার দাঁড়াতে আসমানটাকে ছাদের মতো করে রেখেছেন আর জমিনটাকে বিছানার মতো বিছিয়েছেন। চাচা গো আমি হলাম শেষ জামানার নবী, আমাকে নবী বলে মেনে নেন। আহ মুখের কথা মুখেই থাকে, বাবা গো কেউ কোনো কথা বলে না। আমার নবীর আপন চাচা মিডিল জায়গাতে বসেছিল, উঠে দাঁড়িয়ে গেল। আমার নবী ভাবছেন আমার মনের কথা কেউ না জানতে পারলে আমার চাচা জানে, যেহেতু আমার চাচা আমার সব কথা জানে, হয়তো আমার চাচা আমার মধুমাখা কলমা শরীফ পড়বে। কিন্তু বেরাদার আবু লাহাব উঠে আমার নবীর দিকে এলো না, বাবা পিছনে যেতে লাগলো। পিছনে গিয়া একটা শক্ত লম্বা পাথর নিয়েছে আবু লাহাব, যে আজকে যে নবী আমার ভাতিজা আজকে নিজেকে নবী দাবি করেছে, আজকে ভাতিজাকে আমি জিন্দা রাখবো না। ওই পাথরখানা নিয়া বাবা পিছনে করে আমার নবীর দিকে চলে আসেন। বাবা হাই রে আমার দয়ার নবী মুস্তাফা বলছেন চাচা গো, ও গো চাচা চলে আসেন চাচা, আমার নবী মুস্তাফা বাবা কোনো অন্যায় কথা বলেনি, আমার নবী পাক কোনো গালি দেয়নি। আবু লাহাব কিন্তু কাছাকাছি হলো, যেমনই কাছাকাছি হলো সবাই লোকজন বসে আছে, আবু জেহেল বসে আছে, সবাই বসে আছে। আবু লাহাব পাথরখানাকে সামনে নিয়ে এত জোরে আমার নবীকে নিশানা করে চালিয়ে দিয়েছে, ওই পাথরখানা গিয়ে লাগবি তো লাগ, আমার নবীর হাতে লাগলো না, পায়ে লাগলো না, পেটে লাগলো না, ওই পাথরখানা সা করে গিয়া আমার নবীর যেন চোখের কোণাতে লেগে গেল। যেমনই চোখের কোণাতে লেগেছে মা, চোখের কোণা দিয়ে গোল গোল করে যেন রক্ত শুরু হয়ে গেল। আমার নবী দাঁড়িয়ে থাকলেন না, মা বলে জমিনে পড়ে গেছে। কিন্তু বেরাদার এক ফোঁটা রক্ত আমার নবী মাটিতে পড়তে দেন না। জামা খানা নিয়ে রক্ত গলাকে জামাতে নিচ্ছে আমার নবী, সমস্ত রক্ত পড়ে পড়ে আমার নবীর সমস্ত জামা রক্তাক্ত হয়ে গেল, লাল লাল হয়ে। যেমনই পাথর কানা মারা যত লোকজন বসেছিল সবাই চতুর্দিকে পালিয়ে গেল, কিন্তু দুইজন ব্যক্তি এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীর দিকে দেখতেছে।
কারা দুইজন দেখছে বাবা, একদিকে দাঁড়িয়ে আছে আবু জেহেল যে সব থেকে নবীর দুশমন, আর একদিকে আছে নবীর চাচা আবু লাহাব যে আবু লাহাব আমার নবীর বাবা চোখের কোণাতে পাথর মেরেছে। আবু জেহেল কেন দেখছে তাকি আবু লাহাবকে বলছে, আবু লাহাব তুমি কেমন করে পাথর মারলে, নবী তো এখনো দুনিয়াটা ছাড়ে। আবু লাহাব দেরি করো না, আমাদের ভাইয়ের বেটা আমাদের ভাতিজা আজকে নিজেকে নবী দাবি করেছে, জিন্দা রাখবে। যাও যাও তুমি ঘরের মধ্যে থেকে একখানা গামছা নিয়ে চলে আসো। একখানা গামছা নিয়ে আসা হইল। আবু জেহেল দৌড় দিয়ে গেল, আমার নবী বাবা গো হাত দিয়ে চোখে হাত দিয়ে পড়ে আছে, যেন জমিনে পড়ে আছে, চোখ দিয়ে পানি ঝরছে আর হাত দিয়ে টস টস করে রক্ত ঝরে জামাতে পড়ছে। আবু জেহেল বলছে, ভাতিজা আর তোমাকে আমি জিন্দা রাখবো না। বাবা গো ওই গামছা খানা নিয়ে আমার নবীর গলাতে ফাঁস দিয়ে দিল। বলছে, আবু লাহাব তুমি একদিকে টানো আর আমি একদিকে টানো, নবী কষ্ট পাবে, তখন ইসলাম প্রচার করা যায়। হায়রে আবু লাহাব যেমনি বাবা গো ওই গামছা কাটা, একদিকে আবু জেহেল টানে আর একদিকে আবু লাহাব টানে। বাবা গো যদি কাউরি গলা চাপা যায় বলুন তার অবস্থা কি হতে পারে। আমার নবীর মা নেই, বাবা নেই, যদি মা থাকতো মা গিয়ে জড়িয়ে ধরতো, বাপ থাকলে যে। আমার নবী বাবা গো মায়ের গর্ভে থাকতে নিজের আব্বাকে হারিয়েছে, 6 বছর বয়সে মাকে হারিয়েছে, মা বাপের ভালোবাসা পাইনি। আজকে নবী আমার ইসলাম প্রচার করতে গিয়ে দেখুন দুই শয়তান দুই দিকে গামছা খানা টান দেয়। আমার নবীর চোখের গোড়া অন্ধকার হয়ে মুখে কথা বলতে পারে না, শুধু ইশারা করছে, চাচা গো ছেড়ে দাও, চাচা চাচা গো আমি কোনো অন্যায় করিনি, চাচা গো কেন আমাকে কষ্ট দিচ্ছ, চাচা চাচা গো আমাকে ছেড়ে দাও। আবু লাহাব চিৎকার করে বলছে, ভাতিজা ছাড়বো না, আমি তোমাকে ছাড়বো না, আশেপাশে কেউ নেই, নবীকে গিয়ে বাঁচা। যেই নবী না হলে ইসলাম প্রচার সৃষ্টি হতো না, যেই নবী না হলে বাবা গো গাছপালা সৃষ্টি হতো না, ওই নবী আজকে মা মা বলে জমিনে কাঁদছে। দুইজন দুই দিকে টান দিচ্ছেন, বাবা চোখগুলা লাল লাল হয়ে গেছে, চাচা গো ছেড়ে দাও, বাবা ছাড়ে না, কেউ নাই পারছে, কে গিয়ে ছুটাবে। বেশ কিছুক্ষণ পরে যে প্রথম কালমা পান্ডেওয়ালা আবু বকর ছিল দৌড়িয়ে চলে আসলো, দুইজনকে দুই দিকে ছুটালো। আবু বকর আমার নবীকে টেনে বুকে লাগিয়েছে। আমার নবী বলছে, কে আছো গো, আমাকে কে বুকে লাগালো, আমার মা নেই বাবা নেই, কে আমাকে বুকখানে ধরেছে। আবু বকর বলছে, নবী গো আপনার প্রথম কালমা পান্ডেওয়ালা আমি হচ্ছে আবু বকর, কথা বলছে। আমার নবী বলছে, আবু বকর রে, আমার চোখের কোণা দিয়ে রক্ত ঝরছে, তুমি রক্তটা বন্ধ করো। আবু বকর নিজের হাতখানা দিয়েছেন, বাবা 5 মিনিট পর যখন হাতখানা টানছে দেখছে কাটা মুরগির মতো এখনো গল গল করে রক্ত। আমার আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার রক্ত কোনো মতে বন্ধ হয় না। আমার নবী বলছে, আবু বকর আবার চাপো। কিছুক্ষণ পর চেপে আছেন, সঙ্গে সঙ্গে বাবা গো রক্তটা বন্ধ হইল। আমার নবী চোখে পানি নিয়ে আবু বকরের হাত কানা ধরে বলছে, আবু বকর আজকে বুঝতে পারছি মা বাপ না থাকলে কেমন লাগে। আবু বকর যদি আজকে মা থাকতো তবে একটু কাপড় পরিয়ে আমার কাটা জায়গাতে লাগিয়ে দিত, একটু আরাম পেয়ে যেতাম। আব্বা যদি থাকতো, আব্বা নিয়ে আমাকে ডক্টরের বাড়ি যেত, একটু আরাম পেয়ে যেতাম। মা নেই বাবা নেই বলি আমার দুনিয়াতে কিছুই নেই। বাবা গো পৃথিবীতে সব খুঁজে পাবেন কিন্তু মার মতো একটা মা খুঁজে পাবেন না।
আবু বকর বলছেন নবী গো আপনাকে যে পাথর মেরেছে আবু লাহাব তার জন্য আপনি কি করবেন? আমার নবী বলছেন আবু বকর রে আমার চাচা আমাকে চিনতে পারেনি, আমি নবী তো আমার চাচাকে চিনি। আবু বকর রে যুবকেরা আজকে যদি কেউ আমাকে কষ্ট দেয় তার জন্য বাদ দোয়া করে দেব, তার জন্য খারাপ দোয়া করব। আমার নবী হচ্ছে রাহমাতুল লিল আলামিন। আমার নবী বলছেন আবু বকর রে আমাকে অন্য কেউ কষ্ট দেয়নি, আমার চাচা আমাকে কষ্ট দিয়েছে, আমি আমার চাচাকে চাচা বলে ক্ষমা করে দিলাম। আমি আমার চাচাকে চাচা বলে ক্ষমা করে দিলাম। আমার আল্লাহ বলছেন নবী গো তোমার চাচা হতে পারে, তুমি ক্ষমা করে দিতে পারো, আমি আল্লাহ সহ্য করব না। আল্লাহ বলছেন বান্দা বান্দিরে যদি তোমরা বদলামি করবি আমার সঙ্গে কর, আমার নবীর সাথে যদি কেউ বদলামি করো আমি আল্লাহ সহ্য করব না। আল্লাহ বলে ওরে আবু লাহাব যেই হাত দিয়ে তুই আমার নবীকে পাথর মেরেছিস, যেই হাত দিয়ে তুই আমার নবীকে দুঃখ দিয়েছিস, ওরে আবু লাহাব তোর হাত দুইখানা ধ্বংস হয়ে যাবে, তোর মাল সম্পত্তি টাকা পয়সা সব ধ্বংস হয়ে যাবে, কিছুই আসবে না কাজে। বাবা গো সেই সময়তে একখানা সূরা নাজিল হয়েছিল, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে অনেকেরই সূরাটা মুখস্থ আছে, 30 পারা সূরা তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাবা। এর বাংলা মানে হইল ওরে আবু লাহাব যেই হাত দিয়ে তুই আমার নবীকে পাথর মেরেছিস, যেই হাত দিয়ে তুই আমার নবীকে অত্যাচার করেছিস, তোর হাত দুইখানা ধ্বংস হয়ে যাবে, তোর মাল সম্পত্তি টাকা পয়সা সব ধ্বংস হয়ে যাবে, কিছুই কাজে আসবে না। এই কথা যেমনই বলতে নাই আমার নবী কিন্তু বাড়ি গেলেন, যেমনই আমার নবী বাড়ি গিয়েছেন বাবা প্রথম বিবি খাদিজা আমার নবীর পাশে বসে আছে আর বলছেন ইয়া রাসূলুল্লাহ কি আপনাকে এত জোরে মেরেছে? মা খাদিজা আমার নবীকে এতটা ভালোবেসেছেন বাবা, কিন্তু বেরাদার বন্ধুরা খাদিজাতুল কুবরা বলছেন নবী গো আপনাকে দেখে কি মায়া হইল না? কথা চলছে বাবা, কিন্তু বেরাদার ওই দেখে আমার আল্লাহ বলছেন ওরে আবু লাহাব তোর হাত দুইখানা ধ্বংস হয়ে যাবে। এই কথাটা আবু লাহাবের কানে পৌঁছে গেল। আবু লাহাব তো বদমাশ ছিল, কিন্তু তার বিবি তার থেকে বেশি বদমাশ ছিল। আবু লাহাবের বিবির নাম ছিল জামিলা। এই জামিলা ভাবছেন যে আমার ভাতিজাকে আমার স্বামী মারার কারণে আল্লাহ বলেছে আমার স্বামীর হাত দুখানা গলে যাবে, ঠিক আছে আমার ভাতিজার আল্লাহ মানে ওর আল্লাহ না আমার ভাতিজার আল্লাহ। দেখেন কথাটা কোন দিকে যায়। ঠিক আছে আমার স্বামীর হাত গলবে গলু, তার আগে আমার ভাতিজাকে আমি জিন্দাতে মারবো, কারণ আমার স্বামী মারলো না পারলো না আমি মারবো। কি করে মারবে? আবু লাহাবের বিবি জামিলা একখানা বড় পাথর নিয়েছেন বাবা, আঁচলের মধ্যে ঘের ভরে নিয়ে বেঁধে নিয়ে যাচ্ছেন আমার নবীকে মারার জন্য। ও যুবকেরা যেমনই যাচ্ছেন নবীর বাড়িতে, বাবা গো নবীকে বাড়িতে পাওয়া গেল না। কোথায় আছেন নবী? আমার নবী বাবা গো কাবা ঘরের মধ্যে বসে আছেন, একদিকে আবু বকর বসে আছেন, একদিকে আমার দয়ার নবী মুস্তাফা বসে আছেন। আর জামিলা এক পা দুই পা ঘরে যেন কাবা ঘরে ঢুকবে না আমার নবীকে পাথর মারার জন্য। ও যুবকেরা আল্লাহ যাকে মারবে তাকে কেউ বাঁচাতে পারবে না, আর আল্লাহ যাকে বাঁচাবে তাকে কেউ মারতে পারবে না। বাবা গো আমার নবীকে মারার জন্য যাচ্ছে, কিন্তু বেরাদারা আমার আল্লাহর অর্ডার হয়ে গেল। আল্লাহ বলে জিবরাইল দেরি করো না, তাড়াতাড়ি করে যাও, আমার নবীর চাচিমা জামিল আমার নবীকে মারার জন্য যাচ্ছে, তুমি যাও আর জামিলার চোখে হাতখানা বুলিয়ে দাও, আমার নবীকে যেন দেখতে না পাই, জামিলার চোখে পর্দা করে দাও। ও যুবকেরা ও গো আমার সোনা মানিকেরা, সা করে জিবরিল আমিন ফেরেশতা হাজির হয়ে গেল, জামিলার চোখে হাতখানা বুলিয়ে দিলেন, পর্দা হয়ে গেল।
নবীকে দেখতে পাবে না। জামিলা কাবা ঘরে ঢুকে গেছেন, বাবা আঁচলে বাঁধা পাথরখানা বোল্ডারখানা নিয়ে চলে যাচ্ছেন, কিন্তু আমার নবী বসে আছেন, আমার নবীকে দেখতে পাচ্ছেন না, আবু বকরকে দেখতে পাচ্ছেন। আবু বকর সিদ্দিক আমার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনারা চাচির ধারণ চারণ দেখে ভালো লাগে না, আজকে কেন রেগে আসছে? আমার নবী বলছে, আসতে দাও আসতে দাও। বাবা গো, যেমনই জামিলা কাছাকাছি হচ্ছে, যেমনই কাছাকাছি হলো, আবু বকরকে বলছেন, আবু বকর বলো তোমাদের নবী কোথায় আছে? আবু বকর বলছে, নবী কোথায়? এ কি কানি হয়ে গেছে নাকি? নবী আমার পাশে বসে আছে আর বলছে নবী কোথায়? আবু বকর বুঝে গেল হয়তো আল্লাহ ওই জামিলার চোখে পর্দা করেছে বলি দেখতে পাচ্ছেন না। আবু বকর বলছে, ওগো জামিলা, আচ্ছা বলো নবীর সঙ্গে আপনার কিসের দরকার? ওই আবু লাহাবের বিবি জামিলা বাবা গো আঁচলের ভিতর থেকে বাবা গো পাথরখানা বের করে নিয়ে বলছেন, আবু বকর দেখো, এই যে পাথরখানা দেখো, তোমাদের নবীকে জিন্দা রাখবো না। যেমনই বলতে নাই, আবু বকর বলছে না, ওগো জামিলা যাও যাও, আমাদের নবীকে তুমি কখনো দেখতে পাবে না। জামিলা পাথরখানা ফেলে দিয়ে চলে গেল। আর এই দিকে আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কেন দেখতে পেল না? আমার নবী বলছেন, আবু বকর শুনে নাও, আমার আল্লাহ তাআলা যাকে মারবে কেউ বাঁচাতে পারবে না, আল্লাহ যাকে বাঁচাবে কেউ মারতে পারবে না। আবু বকর শুনে নাও, আল্লাহর হুকুমে জিবরাইলকে দিয়া আমার চাচির চোখে পর্দা হয়ে গেছে, আমার চাচিমা আমাকে দেখতে পাবে না। জোরে বলুন, জোরে বলুন, আরো জোরে বলুন, দুই হাত তুলে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা, আপনাদের ঘুম লাগছে নাকি ভাই? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বুঝে গেছি বুঝে গেছি। যা বড় বড় হাদিস দিয়েছে। বেরাদার বন্ধুগণ, আপনাদের ঘুম লাগছে নাকি চাচা? ঘুম তো লাগার কথা নেই। আমার জীবনী তো লোক যদি ঘুমিয়ে যায় তাহলে হইবে কি? বুড়া মৌলবি আছে। হ্যাঁ বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার, তো জামিলা স্বামী তো বদমাস, তার থেকে কমচি দড় বলে না যে বাঁশ থেকে কিছু কিছু কমচি দড় হয়, তো ওই রকম জামিলা নবীকে তো দেখতে পেল না, চলে আসলো। তো ভাই 7 দিন বা 9 দিন জীবনী হলে একটু খোলামেলা বলা যায়, নবীর দুটা বেটির সঙ্গে আবু লাহাবের দুটা বেটার বিয়ে হয়েছিল উতবা উতাইবার সঙ্গে। তো একদিন আবু লাহাব ডাকলো তার দুটা বেটাকে, ও বেটা শোন, চলে আসলো। হারে বেটা, আমার মরে আমার ইন্তিকালের পরে জায়গা জমির ভাগ কেটা লিবে? বলছে কে লিবে? ফের আমরা লিব। বলছে হারে বেটা, আমি যেটা বলবো তোরা মানবি তো? হ্যাঁ মানবো। বলে এক কাজ কর, তোরা নবীর দুটা বেটিকে ভাটা ভাট তালাক দে। তো দুটা বেটা ভাবলো, হাই রে, এত সুন্দর বিবি আর তালাক দিয়ে দিব? ঠিক আছে, তালাক না দিলে তো ফের জায়গা জমির ভাগ পাবো না। তো একটা বেটা যেই মতো সমাজে তালাক দিতে হয় সেই মতো দিলেন, আর একটা বেটা নবীর নাম ধইরা গালি দিয়ে তালাক দিলেন। তালাক দিয়েছেন দুটা বেটি, কানতে কানতে আমার নবীর কাছে হাজির। আমার নবী বলছেন, বেটি কি হইল বলো? বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জামা, আপনার কি বলে ওই আপনার জামাইদের সঙ্গে কি আপনাদের ঝামেলা, তাই আমাদের তালাক দিয়েছেন। আমার নবী বলছেন, মা তোমরা চিন্তা করো না, মা তোমাদের তালাক দিয়েছে তাই তোমরা চোখের পানি ফেলো না, আমি তোমার আব্বা বেঁচে আছি, আবার তোমাদের কোথাও না কোথাও বিয়ে দেব। বাবা গো, দুটা বেটিকে সান্ত্বনা দিয়া আমার নবী রাখলেন। কিন্তু একটা বেটি সব সময় আনন্দতে ঘুরে, আর একটা বেটি আমার নবী লক্ষ্য করে দেখে চোখের পানি শুকাই না, সব সময় চোখ দিয়ে পানি। তো আমার নবী একদিন জিজ্ঞাসা করছেন, মা তোমাকে তালাক দিয়েছে তার জন্য তুমি কাঁদছো? আব্বা গো, আমি সেটার জন্য কান্দি না, তবে কাঁদছো কেন মা? বলছেন, আব্বা গো, আমার
আমাকে তালাক দিয়েছে, আমার কোনো দুঃখ নাই, কিন্তু একটা কথা যখন মনে চলে আসে তখনই আমার চোখে পানি পড়ে। বলল কি? বলছেন আব্বা গো, আমাকে তালাক দেওয়ার টাইমে আপনার নাম ধরে গালি দিয়া তালাক দিয়েছে। ওই গালি কথাটা যখন স্মরণে আসে তখনই আমার চোখ দিয়া পানি। আমার নবী কাউরির জন্য বাদ দোয়া করে না, নবী হচ্ছে রাহমাতুল লিল আলামিন। একদিন আমার নবী বাবা গো সেদিন একটা কথা বলে ফেললেন, বেটি রে যাও যাও তোমাকে একটা কথা বলে দি, আমাকে যে তালাক কি বলে গালি দিয়েছে, তোমাকে যে তালাক দিয়েছে, যেই ব্যক্তি আমাকে গালি দিয়েছে মা আর তোমাকে তালাক দিয়েছে, ওই ব্যক্তিকে মা একটা জঙ্গলের বাঘে ধরে খাবে। জোরে বলুন। আমার নবীর থেকে, নবীর জবান থেকে কথা বের হলো, যে ব্যক্তি আমাকে গালি দিয়েছে, তোমাকে তালাক দিয়েছে, তাকে জঙ্গলের একটা বাঘ ধরে খাবে। আচ্ছা বলুন তো ভাই, আমার নবীর জবান থেকে যে কথাটা বের হবে সেটা হবে কি হবে না? জোরে বলুন, হবে কি হবে না? তো আবু লাহাবের বেটাকে যখন বললো যে বাঘে খাবে, তো বাঘের হাত থেকে কেউ বাঁচাতে পারবে? এই কথাটা আবু লাহাবের কানে চলে গেল। তো আবু লাহাব মনে মনে ভাবলো যে বাঘে আমার বেটাকে খাবে, জিন্দেগিতে খাইতে দিব না। কতদিন তুই আলমারিতে ভরে রাখবি তোর বেটাকে? রাখ। বেশ কিছুদিন পর আবু লাহাবের বেটা, গরিব মানুষ, ব্যবসা করার জন্য মুলকে শাম যাওয়ার জন্য রাস্তা ধরছেন। তো আবু লাহাব তার বন্ধুগুলাকে ডেকে বলছেন, ওরে আমার বেটার বন্ধুরা, তোরা আমার বেটাকে নিয়ে যাবি, যা, তবে একটু দেখে থাকি, সাবধানে, আমার ভাতিজা যেটা বলে সেটা হয়ে যায়, বাঘ যেন আমার বেটাকে খাইতে না পারে। তো বন্ধুগুলা বলছেন, চাচা আপনি চিন্তা করবেন না, আমরা সাথে থাকবো, যদিও বাঘ চলে আসে ঠাঠিয়ে আমরা ভাগিয়ে দিব, ঠিক আছে, যা। আবু লাহাবের বেটাকে সঙ্গের সাথী বন্ধুগুলা নিয়ে চলে যাচ্ছেন বাবা ব্যবসাতে। যেতে যেতে বন্ধুরা একটা বিশাল বড় জঙ্গলে রাত্রি লেগে গেল। আবু লাহাবের বেটা বলল, ওরে আমার বন্ধুরা, আর আমরা চলতে পারি না, রাতের বেলাতে চলা যাবে না। কোথায় যাবেন বলুন? বললে চলো যাই, আর ওই গাছের তলাতে বসে একটু আরাম করে নি, সকাল যখন হবে তখন আমরা চলতে লাগবো। বাবা গো, সবাই গাছের তলাতে বসেছে। এবার আবু লাহাবের বেটার বন্ধুরা ভাবলো, আমরা শুনেছি আবু লাহাবের বেটাকে বাঘে খাইবে। এই দাঁড়াও, বাঘে খাইবে, কি করে খাইবে দেখছি। তো বন্ধুগুলা চিন্তা করলো, আবু লাহাবের বেটাকে যদি এখানে থাকে, শুয়ে থাকে, আর বাঘ যদি চলে আসে রাত্রিবেলা হয়তো খেয়ে যেতে পারে, কি করব, রাখবো কোথায়? জঙ্গলে তো রাখা যাবে না। তো আবু লাহাবের বেটার বন্ধুদের একটা বুদ্ধি হলো, যত তাদের কাছে বড় বড় বস্তা, মালের বস্তাগুলা ছিল, ওই বস্তাগুলা একের পর থাক লাগাতে 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 অনেক উঁচা করেছে। আর আবু লাহাবের বেটাকে বলছে, তুই ওখানে লাফিয়ে চড়েলে, ওখানে ঘুমিয়ে থাক, বাঘ যদিও আসে তোকে খুঁজে পাবে না। আবু লাহাবের বেটা দেরি করলো না, বাবা গো মালের ওপরে থাক লাগাতে 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 অনেক উঁচা করে দিয়েছেন বাবা। ও যুবকেরা, যেমনই উঁচা করেছেন বাবা গো, আবু লাহাবের বেটাকে বললো, যাও তুমি ওপরে চেপে যাও। আবু লাহাবের বেটা হুলমানের মতো লাফিয়ে চেপে গেল ওপরে, বাবা গো ঘুমিয়ে গেছে। আবু লাহাবের বেটা বলতে লাগলো, এবার বাঘ যদি চলে আসে আমাকে খুঁজে পাবে না। বাবা গো সবাই নিচে ঘুমিয়ে আছে, আবু লাহাবের বেটা ওপরে ঘুমিয়ে আছে। আমার আল্লাহ বলছেন, ওরে বাঘ দেরি করো না, তাড়াতাড়ি করে চলে যাও, আমার নবীর জবান থেকে বেরিয়ে গেছে, তোমার কামটা পূরণ করে নাও। বাবা গো এবার জঙ্গলের বাঘ দেরি করলো না, ফাঁসাদ মারতে মারতে চলে আসিল। এবার চলে এসছে বাবা গো, যারা যারা শুয়ে আছে, কোনটা আবু লাহাবের বেটা, বাঘ চিনবে কি করে? অনেক লোক তো শুয়ে আছে, তো বাঘ কি করে চিনবে যেটা আবু লাহাবের বেটা? কপালে তোর লেখা নাই। বাঘ কি করেছিল বাবা গো, একটা একটা করে যারা যারা শুয়েছিল প্রত্যেকের কাছে নাক লাগায়া বাঘ শুনতে আরম্ভ করেছে। বাঘকে জিজ্ঞাসা করা হলো, বাঘ রে তুই কোন কলেজে পড়েছিস, তুই কোন স্কুলে পড়েছিস, যে চোরকে নাক দিয়ে তুই সিংহে ধরছিস? বাঘ বলেছিল, শোনো, যেই নবীর বেটিকে তালাক দেয়, নবীকে গালি দেয়, তার মুখখানা খব্বিশের মতো গন্ধ করবে, এই জন্য আমি নাক দিয়ে সঙ্গে সঙ্গে চোরকে ধরতেছিলাম।
বাবা গো, যারা যারা শুয়েছিল প্রত্যেকের কাছে নাক লাগায়া দেখেছে, আসামি পাওয়া গেল না। প্রত্যেকের কাছে নাক লাগিয়েছেন, না আসামি এখানে নেই। বাঘ দেখছে মাল এত উঁচা কেন? যেমনই বাঘ বাবা গো একটা লাফিয়েছে, বাঘ উপরে চলে গেছে। আর যেমনই বাবা গো নাক লাগিয়েছে, আসামি পেয়ে গেছে। যেমনই আসামি পেয়ে গেছে, বাঘের একটা পা আবু লাহাবের বেটারা বাবা গো সিনাতে রেখেছে। যেমনই সিনাতে রাখতে নাই, আবু লাহাবের বেটা চোখটা খুলেছে। আর যেমনই চোখটা খুলেছে, বাবা বাঘের নাক মুখ দেখেছে। আচ্ছা বলুন তো, ঘুমিয়ে থাকেন আর চোখ খুলে যদি বাঘের নাক মুখ দেখেন, অবস্থা কি হবে? পায়খানা করতে গেলে তো লুঙ্গি ঠিক থাকবে না, ভাই যাবেন কোনটা ছেড়ে ছেড়ে। বাঘ যেমনই বাবা গো ওই আবু লাহাবের বেটায় বুকে রেখেছেন পাখানা, ওই আবু লাহাবের বেটা মা বলে কাঁদতে লাগলো। বাঘ বলো আবু লাহাবের বেটা, আর মা বলে দেরি নাই, আর বাপ বলতে হবে না, তুই নবীকে চিনতে পারলি না, নবীর বেটিকে তালাক দিয়েছিস, তুই নবীকে গালি দিয়েছিস। ওই জঙ্গলের বাঘ বাবা গো বুকে একটা থাবা মেরে দিয়া, বুকটাকে চিরে দিয়া কলেজাকে টান মেরে বাহির করে দিল। বাবা গো বাহির করে মুখে খেলো না, জমিনে ফেলে দিয়েছেন বাবা। বাঘ চলে যাচ্ছেন আর পিছনে ঘুরে ঘুরে বলছেন, ওরে আবু লাহাবের বেটা, কাল কিয়ামত পর্যন্ত এই বাঘ যদি অনাহারে থাকে, তবু তোর মতো দুশ্মনের রক্ত মাংস এই বাঘ খাবে না। যে নবীর বেটিকে তালাক দিয়েছিস, নবীকে গালি দিয়েছিস, তোর দুশ্মন কি বলে, তোর রক্ত মাংস এই বাঘ খাবে না কাল কিয়ামত পর্যন্ত যদি না খেয়ে থাকতে হয়। বাবা গো শেষ করে খতম করে বাঘ কিন্তু চলে গেল। এবার আবু লাহাবের বেটারা সকালে ভাবলো যে কোথায় আছে, বন্ধুকে নামা। যখন নামাচ্ছে তো আবু লাহাবের বেটা আর নেই, ও উড়ে গেছে ওপরে। বাবা গো আমার নবীর জবান থেকে যে কথা বেরিয়ে যাবে সেটা অবশ্যই হবে। বেরাদার বন্ধুগণ, একটা নাম দিয়েছে, কি নাম দিয়েছে? ফজরের ফুল আজান দিবেন, 1000 টাকা দিলাম। ফজরের ফুল আজান দিবেন, আমি কি ফজর পর্যন্ত এখানে বসে থাকব? ফজরের ফুল আজানটা দিবেন। তো ফজরের ফুল আজান কেমন হয়? তো যাকে আজান যখন শুনবে ভাই, তো জীবনী করে যখন আমি বাড়ি চলে যাবো, আমার পিছে পিছে চলে যাই। বাড়িতে যে আজানটা দিব ওইটা শুনবে, ফজর পর্যন্ত তো বলা যাবে না ভাই। হ্যাঁ, তো যাকে 2-4টা লাইন না হলে শুনিয়েই যাও, কি আছে? বেরাদার বন্ধুগণ, আমার নবী জবান থেকে যেটা বের হবে সেটা হবে। এবার আস্তে আস্তে আমার নবী ইসলাম প্রচার শুরু করল। আচ্ছা বলুন তো, আবু জেহেল ভালো ছিল না বদমাশ ছিল গো? কইছে বদমাশের হাড্ডি। আবু জেহেল ভালো ছিল না খারাপ ছিল ভাই? জোরে বলুন। আবু জেহেলকে যারা ভালোবাসো হাত তুলে দেখান তো। কেউ নেই। আচ্ছা যারা নবীকে ভালোবাসেন একটু হাত তুলে দেখান তো। সুবহানাল্লাহ, চকচকে হাত উঠে গেছে ভাই। আবু জেহেল এমনই লোক ছিল, কুত্তার দুম জীবনে সোজা হবে ভাই, হবে? একটা মাওলানা বলছে যে কুত্তার দুমকে সোজা করবে 10,000 টাকা। একটা জোলা ভাবলো ধুর কুত্তার দুমকে সোজা করা কোনো ব্যাপার হইলো? নিজের কুত্তাকে ধইরা জিনজির টাইট করে গাইছে, গাছে বাইন্ধেছে। আর আদর্শ বাজার থেকে 2 লিটার ডালদার তেল নিয়েছে। বিবিকে বলছে, বিবি রে তাড়াতাড়ি সোজা করো, সকালবেলাতে যে মৌলানার কাছে 10,000 নিয়ে আসবো। একবার বিবি বলছে, একবার স্বামী বলছে, বিবি বলছে, স্বামী বলছে। স্বামী বলছে বিবি ওকে ছেড়ে দেখো, যেমনই সন্ধ্যার সময় ছাড়ছে তো তো কুত্তার দুম বাবা সোজা হয়ে গেল, টেঁড়া টেঁড়াই থাকবে। তো আবু জেহেল গ্রামে গ্রামে ঢোল দিতে লাগলো যে নবীর কথা শুনিও না, নবীর কথাই পড়িও না, নবীর কথায় জাদু আছে, নবীর কথায় মিষ্টি আছে। তো তোর কথা কে শুনবে? যখন বেটাগুলাকে পারলো না, তখন বেটিগুলার কাছে হাজির হইলো। আর সারা জীবনের মতো ভালো করে জানেন, এটা সারা জীবনে এরা মোটা বুদ্ধি, হুঁশ কম, রাগিও না খালা, হুঁশ কম। তো বেটাগুলা শুনলো না, বেটিগুলা ভাবলো বাপরে আবু কি বলে, ওই নবীর কথায় জাদু আছে, মিষ্টি আছে, না আর গ্রামে থাকবো না। গ্রাম ছেড়ে বাবা সবাই ভাগতে লাগলো। তো সবাই যখন ভাগছে, একটা বুড়ি
যে বুড়ি বাবা 70-80 বছর বয়স বৃদ্ধ, ওই বুড়ি চলতে পারে না, এত বড় পুটলি নিয়েছে বেচারা গাছের তলাতে বৈশা বৈশা কাঁদছে। কোন নবী এসে ওর জাদুতে ভাগতে হয়েছে, কাঁদতে ছিল। আর ওই রাস্তা দিয়ে আমার দয়ার নবী মুস্তাফা চলে যাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বুড়ি কিন্তু নবীকে চিনহে না, কিন্তু নবী তো চিনহে ফেলেছে। বলছে মা, কি হলো বেটা? মা কি করছো গাছের তলায়? বলছে বেটা বলিও না তো, মন মিজাজ ভালো নাই। কি হলো? বলে এই গ্রামে নাকি একটা নবী এসে, তার জন্য ভয়ে ভাগছি, তার কথায় জাদু আছে মিষ্টি আছে তার জন্য ভাগছি। নবী বুঝে গেল এ বুড়ি তো আমার লেগেই ভাগছে, আমার জন্য যদি কেউ ভাগে তো ফারাক্কা ব্রিজে দেখা হলে ওখান থেকে ফেলবো কি ফেলবো না। কিন্তু নবী হচ্ছে রাহমাতুল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বলছেন মা গো, তোমার পুটলি এত বড় পুটলি তুমি তো নিয়ে যেতে পারবে না, তোমার পুটলি খানা আমার মাথায় দিয়ে দাও, কাঁধায় দিয়ে দাও, তুমি যেইখানে যাবে তোমার পুটলি খানা সেইখানে পৌঁছে দিব। জোরে বলুন। এই জন্য তো কবি লিখেছেন বাবা, দয়ার নবী গো কোন দেশেতে আছেন জাগিয়া, দয়ার রাসূল গো কেন গেলে দুনিয়ায় ছাড়িয়া। একদিন বসে একটি বুড়ি পুটলি নিয়ে কাঁদছেন বসে। এই ঘটনাকে ছন্দকে ছন্দ মিলিয়ে গজলটা লেখা হয়েছে। কি বলছেন বুড়ি শুনেন। একদিন বসে একটি বুড়ি পুটলি নিয়ে কাঁদছেন বসে। ও দয়ার নবী বুড়ির পুটলি খানা দিলেন পৌঁছায়া, আছেন জাগিয়া দয়ার নবী গো কেন গেলে দুনিয়ায় ছাড়িয়া। আচ্ছা বলুন তো ভাই, কেউ যদি কাউরি উপকার করে তো তার নামটা জানা দরকার আছে কি নাই ভাই? জোরে বলুন, আছে কি নাই? বুড়ির যখন পুটলি খানা আমার নবী পৌঁছে দিয়েছেন, তো বুড়ি বলছে বাবারে তুমি এত ভালো আমার পুটলি খানা তো পৌঁছে দিলে, তো তোমার নামটা তো একটু বলে যাও। আমার নবী বলছেন মা গো, আমার নাম খানা যদি বলি মা তুমি মুখের ভরে পড়ে যাবে। কেন রে বাবা, তোমার নাম কি এত শক্ত, শুনলে পড়ে যাবো? বলছে বলতেই হবে, বলো। নবী নাম বলবে না, আর বুড়ি বলছে নাম না বললে আমি তোমাকে ছাড়বো না। কবি লিখেছেন বুড়ি বলেন ওরে সোনা তোমার নামটি আমায় বলো না। বুড়ি বলেন ওরে সোনা তোমার নামটি আমায় বলো না। ও তোমার নামটি না বলিলে আমি তোমায় যেতে দেব না। আছেন জাগিয়া দয়ার নবী গো কেন গেলে দুনিয়ায় ছাড়িয়া। দয়ার রাসূল গো কেন গেলে দুনিয়ায় ছাড়িয়া। বুড়ি বলছেন নাম না বললে বাবা ছাড়বো না। আমার নবী বলছেন মা গো ঠিক আছে আমি নামখানা বলছি মা, তুমি শক্ত করে দাঁড়িয়ে থাকো। বুড়ি বলছে দেখি রে বাবা তোমার নাম কত শক্ত, বলো দেখি। আমার নবী নিজের পরিচয় খানা বুড়িকে দিচ্ছেন, কি বলে শুনুন। নবী বলেন ও গো মাতা
যার ভয়েতে আসিলেন হেথা। নবী বলছেন মাগো শুনেন, আমি কে নামখানা শুনেন। নবী বলেন অগ মাতা যার ভয়েতে আসিলেন হেথা, ও সে যে আমি দয়ার নবী নামটি আমার মোস্তাফা আছেন জাগিয়া দয়ার নবী গো কেন গেলে দুনিয়ায় ছাড়িয়া। যেমনই নামখানা বলতে নেই বুড়ি কাঁদতে আরম্ভ করেছে, বাবারে কে তোমাকে জাদুঘর বলে? বাবা জাদুঘর যদি হয় আসলে আবু জেহেলি জাদুঘর। বাবারে তুমি যদি হও তাহলে তুমি হবে শেষ জামানার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। কবি লিখেছেন বাবা, বুড়ি তখন নাম শোনার পর কি বলছে শুনুন। বুড়ি বলেন ওরে ছেলে কে বা তোমায় জাদুঘর বলে? বুড়ি বলেন ওরে ছেলে কে বা তোমায় পাগল বলে? ও জলদি করে তোমার কলমা শরীফ দাও না, আমায় পড়াইয়া আছেন জাগিয়া। বুড়ি কাঁদতে লাগলো, বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি যাকে জাদুঘর মনে করেছিলাম আপনি জাদুঘর হতে পারেন না। জাদুঘর যদি হয় তাহলে আসলে আবু জেহেল জাদুঘর। বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি আর আবু জেহেলের কথা শুনবো না, উতবা সাইবার কথা শুনবো না, আবু লাহাবের কথা শুনবো না। ইয়া রাসূলুল্লাহ আপনার কদমকে চুমে আমি আপনার মধুমাখা কলমা শরীফ পড়ে নিতে চাই। বাবা গো আমার নবী মুস্তাফা সঙ্গে সঙ্গে ওই বুড়িকে মধুমাখা কলমা শরীফ পড়াইয়া দিলেন। লা ইলাহা ইল্লাল্লাহ কে লা ইলাহা, জোরে জোরে কে লা ইলাহা কে লা ইলাহা কে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।